আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সিমারা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো এখন হচ্ছে রান্না বান্না বন্ধুরা, কিছু নেই। তার কারণ হলো আজকে হচ্ছে সব রোজা রেখেছে মহরমের জন্য। তো মহরম মাস ইবাদতের মাস, তো রোজা রাখাটাই হচ্ছে সব থেকে অনেক জরুরি। তো সেই জন্য আমাদের বাড়িতে সবাই রোজা রেখেছে। তো দেখে নাও বন্ধুরা, তো আমি এখন কি কি করছি। আর আমি এখন ফলগুলো সব কেটে নেবো, আর ওদিকে রান্না বান্না সবই হচ্ছে। তো কি রান্না হচ্ছে তো সেগুলো একটু সবই শেয়ার করে দিচ্ছি বন্ধুরা তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো। তো এই যে দেখে নাও বন্ধুরা, এখানে রান্না হচ্ছে উচ্ছে ভালো করে, মানে এটা ভাজা হবে, শুধু ভাজা হবে। আর হবে যে গরুর মাংস আছে, এটা কুচি করে, এটা তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে। তো সেই জন্য এটা রান্না করা হচ্ছে। আর এটা হচ্ছে ধনে জিরে কাঁচা সব বাটা আছে, আদা রসুন বাটা। এখানে আছে শাক হবে, তো এখানে লাউ শাক আছে, লাউ শাক রান্না করা হবে পোস্ত দিয়ে। আর এখানে আছে ঢ্যাঁড়স রান্না হচ্ছে আমার জন্য শুধু, মানে। আর এখানে আছে এই যে গরুর মাংস, মানে ভুনা আছে। মানে সবাই তো সবাই অন্যরকম অন্যরকম খায়। তো একটু অল্প একটু চিনি দিয়ে নিলাম। তো এই শাকটা চিনি দিয়ে পোস্ত দিয়ে ভালো করে তিল বাটা দিয়ে রান্না করলে আমাকে দারুণ লাগে, খুব ভালো লাগে। তো সেই জন্য একটু চিনি দিয়ে একটু শাকগুলো ভালো করে সুন্দর করে একটু চাপা চাপা দিয়ে তারপর একটু নরম হয়ে গেলে তারপর কিন্তু নাড়া নাড়া নেড়ে চেড়ে নিতে হবে। তো এবারে চাপা দিয়ে দিয়েছি। তো তিনটে চুলায় কিন্তু বুক একদম হয়ে গেছে। তো তিনটে চুলায় কিন্তু রান্না কমপ্লিট করা হচ্ছে তাড়াতাড়ি, নইলে আজান হয়ে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না সবই করা হচ্ছে। তো তারপর তো দেখে নাও বন্ধুরা, এইভাবে করে কিন্তু রান্নাটা সব করে নিতে হচ্ছে। আর এটাতে কিছুই দিইনি, শুধু অল্প, মানে একটু হলুদ নুন আর তেল, চলবেই না, তেল বেশি দিই না। তো সেই জন্য তো এখানে রান্নাটা হচ্ছে হোক, তো আমি এদিকে ফলমূলগুলো সব কেটে নেবো। তো এখানে আছে সব ফলগুলো, তো কী কী ফল আছে, কী কী ফল খাওয়া হচ্ছে, তো সেইগুলো সবই একটু দেখে নাও বন্ধুরা। আমি এখানে সব ফলগুলো সব কেটে নিচ্ছি। তো এরপর আমি এখানে আছে সব খেজুর। তো এই যে খেজুরটা নিয়ে আসা হয়েছে, এই খেজুরটা কিন্তু মানে 500 টাকা কিলো নিয়েছে খেজুরটা, বড় বড়, মানে পুরো আসলি যে খেজুরটা বলে, তো সেটাই। তো আমি সেইগুলো একটু নিয়েছি। তো যতজন আছে ততজন মিলেই কিন্তু নেওয়া হচ্ছে, তো অফিসে নেওয়া হচ্ছে, বেশি নেওয়া হয়নি বেশি। এটা তো মানে সারা মাসের জন্য নয়, এটা কদিন রোজা রাখা হবে, তো সেই জন্য। তো এইগুলো আমি এখানেতে খেজুরের বীজ যেগুলো আছে, তো সেইগুলো আমি ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে ভালো করে আর একটা একটু ধুয়ে তারপর আমি এই যে তারপর সবগুলোই আমি কেটে নিচ্ছি। তো আমি পেঁপেটা কিন্তু ছিল না, ভালো ছিল না পেঁপেটা, মানে বেশি লাল ছিল না একদম। আর কি বলবো, মানে প্রচণ্ড প্রচণ্ড, মানে কার্বাইড দিয়ে হয়তো পাকানো ছিল, তো ভালো ছিল না পেঁপেটা, মোটেও ভালো ছিল না। তো কিছু করার নেই, তো সব কিছু খেতে হবে। তো এই যে দেখে নাও বন্ধুরা, এখানে সব ফলের থালা সাজানো হয়ে গেছে। তো আর কি কি আছে, জুস, যে যেরকম জুস খায় তো তার জন্য সেরকম জুস আছে। তো সবই একটু এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও যে কেমন হয়েছে, অবশ্যই জানাবে। আর আমাদের সোনাবাবু, ও কি করছে, ও শুধু এদিক থেকে মাল ওদিকে করে দিচ্ছে, সব নিয়ে চলে যাচ্ছে, নিয়ে যা আবার ফ্রিজে রেখে দিচ্ছে, আবার ফ্রিজ থেকে নিয়ে আসছে। তো এই করছে, এরকমই করছে শুধু, দেখে নাও নিয়ে চলে গেল। হ্যাঁ, তো এখানে সবাই এখন এখানে হচ্ছে মানে ছোলা মাখা হচ্ছে। আব্বা কি করেছে, ছোলাটা ভালো করে প্লেটে করে দিয়ে তারপরে এখানে দেবে, তো সেই জন্য ছোলা মাখা হয়েছে। ছোলা মাখাটা ভালো করে সব নিয়ে নিচ্ছে। আর এখানে অরেঞ্জ জুস আছে, সবই আছে, সব কিছু আছে। আর এই যে ওখানে ওর মধ্যে এটা মাখা হয়েছিল, তো সেই জন্য এই যে সব নিয়ে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই পুজো করছে, সবাই আছে, আমি ক্যামেরাম্যান, আমি ক্যামেরা ধরেছি, তো সবাইকে একটু তুলে ধরার চেষ্টা করছি কে কী করছে না করছে, তো সেইগুলোই। তো এইখানেতে এটা দারুণ হয়েছিল, অসাধারণ মাখা হয়েছিল এই ছোলাটা, কাঁচা ছোলা দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তো সব কিছু। এখানে তোমাদের দাদাভাই যে উজু করছে, দেখে নাও।
তো উজু করে নিচ্ছে। উজুটা করা হয়ে গেলে তারপর তোয়ালেটা দিতে হবে, কেন হাত পা মুখগুলো মুছবে, তো সেই জন্য তোয়ালে খুঁজছে। তো আমি বললাম যে ঠিক আছে, তোয়ালে তো এখানে আছে, আমি দিয়ে নিচ্ছি বলে তোয়ালেটা কিন্তু দিয়ে দিলাম। তো মুখ হাতগুলো ভালো করে মুছে নিচ্ছে। আর এই যে, তো তারপর এবারে বসবে সবাই মিলে, সবাই উজু করছে। তো তারপর সবাই এবারে বসবে। তো দেখে নাও বন্ধুরা, সবাই একে একে বসে পড়ছে, যেন মনে হচ্ছে রমজান মাস। রমজান মাসে কিন্তু তোমাদের দাদাভাই ছিলই না, তো সেই জন্য যেন মনে হচ্ছে এখনই রমজান মাস। সবাই একসঙ্গে বসে একসঙ্গে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। তো খুবই ভালো লাগছে। আমার মনের স্বপ্ন ছিল যে তোমাদের দাদাভাই যখন আসবে তখন আমরা রোজা রাখবো, রোজা রেখে আর একসঙ্গে সবাই আমরা বসে একসঙ্গে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব। রোজার ইফতার নিয়ে সামনে বসে সবাই আমরা সব এই ইবাদতগুলো সবগুলো আমরা করব। এটা আমার মনের আশা ছিল, স্বপ্ন ছিল। আল্লাহ তাআলা আমার মনের আশা মনের স্বপ্নকে পূরণ করে দিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো সবাই দেখে নাও, সবাই আছে, আমাকে খুবই ভালো লাগছে এই সময়টা, এটা খুব ভালো লাগছে আমাকে। তো তারপর যা হলো, আমার তো শরীরটা প্রচণ্ড খারাপ, কি বলবো। আর এখানে আছে সব কিছু তেলের মানে জিনিস সব, আর এখানে আছে ছোলা, আর আছে চপ মানে কি ঝিঞ্চে পেঁয়াজি সবই আছে। তো সেগুলো সবই বলে দিচ্ছি, সবই শেয়ার করে দিচ্ছি বন্ধুদেরকে। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু দেখতে থাকো, আমাকে একটু সবাই সাপোর্ট করো। তো এখানে সবাই বসে গেছে, দেখে নাও বন্ধুরা। তো এখন আজান দিয়ে দিয়েছে, তো বিসমিল্লাহ করার দিয়ে দিয়েছে, তৌফিক দান করেছে আল্লাহ তাআলা। তো এখানে সবাই বসেছে আল্লাহর দোয়ায়, আল্লাহর ভরসায়, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য দোয়া মানে রোজা রাখা হয়েছিল, তো সেই জন্য। তো যাই হোক, রোজা কায়েম হয়েছে, সবাই কিন্তু দোয়া করো আর ইনশাল্লাহ। তো দেখে নাও, এইভাবে করেই কিন্তু আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো তারপর সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তো এখানে আসলো, এই যে আমার মেয়ে বানিয়েছে এই নাস্তাটা। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই বানাবে। তো কাটলেট, এইটা যে পাউরুটির কাটলেট যেটা হয়, তো সেটাই আমার মেয়ে বানিয়েছে। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই অবশ্যই জানিয়ে। হ্যাঁ, তো তোমাদের দাদাভাই এখানে খেয়ে নিচ্ছে। সবাই এবারে নামাজ পড়ে আসলো, নামাজ পড়ে আসে পাঞ্জাবিটা খুলে নিয়ে তারপর এখানে চলে আসছে, খেতে বসে পড়েছে। তো আচ্ছা, আমার মেয়ে এখানে চা করে নিয়ে চলে আসছে, তারপর হবে চা। চা না হলে তো হয়ই না, চা তো চাই চাই। চা না হলে তো কিছুই যেন মনে হচ্ছে শরীরটা যেন একদম কিছুই ভালো লাগছে না। তো এইভাবে করে আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া সারলাম। তো তারপর যা হলো, তারপর কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। তো আমার পেট প্রচণ্ড প্রচণ্ড শরীরটা খারাপ, তো সেই জন্য আবার ডক্টরকে ফোন করেছিল। তো আবার ডক্টর আসলো, ডক্টর এসে আবার ওষুধ সব কিছু লিখে দিচ্ছে। এই যে, তো কি বলবো, শুধু যেদিকে মানে কি বলবো, সব সময় শুধু পয়সা খরচই হচ্ছে খরচই হচ্ছে, তো কি বলবো। তো বন্ধুরা, আমার জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ, আবার পরের ব্লগের সঙ্গে আসবো। এখন